পেয়ে গেছি শারদ সম্মান, শারদ সেরা মুখ, অর্গানাইজার সোমা বুটিকের সোমাদিকে। আজকের এই অর্গানাইজটা করে এবং এই র্যাম্প শোয়ের অডিশন অর্গানাইজ করে তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে। আজকে বুঝতে পারিনি, ভাবতে পারিনি যে এতটা রেসপন্স পাবো, বাট খুব ভালো রেসপন্স পেয়েছি। অনেকেই এসেছে যে অডিশন দিতে, এর মধ্যে থেকে সিলেক্ট করে নেবো আমাদের শারদ সম্মান, শারদ সেরা মুখে কারা কারা পার্টিসিপেট হচ্ছে। তারপর তো আছেই, তার মধ্যে থেকে ফার্স্ট সেকেন্ড থার্ড, তাদের জন্য প্রচুর অপরচুনিটি আছে। সব থেকে বড় এবছর আমাদের 12টা মিডিয়া চ্যানেল আসতে চলেছে। তার মধ্যে ইনকোটা আছে, 2টো স্যাটেলাইট মিডিয়া চ্যানেল আছে, আর তো আমাদের ইউটিউব ব্লগাররা তো আছেই, প্রচুর মিডিয়া প্রোভাইড করছি। আর এবছর অনেক ফেসিলিটি আছে। আমার গ্র্যান্ড সেলিব্রেশন হতে চলেছে, যেহেতু আমার 1 বছর 1 ইয়ার কমপ্লিট হতে চলেছে। আমার শারদ সেরা মুখ সিজন 2 আসতে চলেছে। খুব তাড়াতাড়ি ডেটটা ডিক্লেয়ার হবে। খুব মানে সাকসেসফুলি রেসপন্স পাচ্ছি, আশা করি সবার ভালো লাগবে। র্যাম্প শোয়ে অর্গানাইজার হিসেবে তো যেরকম তুমি সাড়া পেয়েছো বলছো, এবং র্যাম্প শোতে জাজে কাকে তুমি রাখছো? র্যাম্প শোর জাজমেন্টে এখনো অবধি আমাদের মোস্ট মিস বেঙ্গল সুপার মডেল আমাদের সপ্তমী ব্যানার্জি, আর খুবই রেসপেক্টেড সপ্তমী দি, আমাদের অরিজিৎ নিয়োগীদা, ওনারা প্রগতি বাংলা, আর রীতা মাইতি, কো ফাউন্ডার অফ প্রগতি বাংলা। আরও অনেকে আছে আমাদের ডিজে প্রোডাকশন ওনার, ডিজে ফিল্ম প্রোডাকশন ওনার, ডিজে আরও অনেকে আছে, সঞ্জীব সোনি, জাজমেন্টের অনেকে নামই আছে। আর সবথেকে বড় কথা, আমি এটা জাজমেন্ট রেখেছি ঠিকই কথা, কিন্তু আমি এবছর আমার যেটা অন্যান্য জায়গায় হয় যে ভেতর থেকে হয়তো ফার্স্ট সেকেন্ড থার্ড ডিক্লেয়ার হয়ে যায়, সেটা অনেকের মধ্যে অনেক একটা প্রতিক্রিয়া তৈরি হয়। আমি এটা পাবলিক ভোটের ওপর পুরোপুরি ছেড়ে দিলাম। জাজমেন্ট আছে, প্লাস পুরোপুরি পাবলিক ভোটের ওপর ছেড়ে দিচ্ছি। পাবলিকের বিচারে ফার্স্ট সেকেন্ড থার্ড আমি ওখান থেকে চয়েস করি। অ্যাকচুয়ালি মানে জাজমেন্টের মতন জাজ করবে, পাবলিক ভোটটাই হলো মেন হিসেবে আপনার দেখছেন। আচ্ছা, এবং আজকের এই অডিশানটাতে মডেলদের প্রতিক্রিয়া এবং মডেলদের সাড়া কীরকম পাবে? ভালো প্রতিক্রিয়া, খুব ভালো রেসপন্স, খুব ভালো লাগলো আজকে অডিশনটা দেখে। আরও একটা অডিশন রাখার ইচ্ছা আছে, কারণ আজকে অনেকে আসতে পারেনি, যেহেতু আমি ওয়েডনেসডেতে করে ফেলেছি। উইকেন্ডে আমি একটা সানডে বা স্যাটারডেতে আরেকটা অডিশন রাখবো। অনেকেরই অডিশনে আসার ইচ্ছা ছিল, বাট আসতে পারিনি, যেহেতু আজকে ওয়েডনেসডে পড়ে গেছে। আর একটা অডিশন রাখবো, তাড়াতাড়ি হয়তো ডেটটা আমি জানিয়ে দেবো। এই মুহূর্তে ডিক্লেয়ার করতে পারছি না, কারণ আমি সব কিছু আমার ম্যানেজমেন্ট টিমের ওপর, আর টিমের সাথে ডিক্লেয়ার না করে আমি কোনো কাজ করি না। তাই জন্য একটু কনসাল্ট করে নিয়ে আমি খুব তাড়াতাড়ি ডেটটা জানাবো। প্রথমে জিজ্ঞেস করবো, জেডিদা তুমি কেমন আছো? দারুণ আছি, খুব ভালো আছি। জন্মদিন কেমন কাটালে? ভীষণ ভালো, মানে এক্সপেক্ট করিনি। সব থেকে বড় কথা, আমার মেয়ে, ওর থাকার কথা ছিল না, ভেবেছিলাম এবছর মেয়ে ছাড়া জন্মদিনটা হবে, বাট ভগবান সাথ দিয়ে দিয়েছেন, পুরো পরিবারের সাথে জন্মদিন পালন করেছি। থ্যাংক ইউ। আজকের এই অডিশানে এসে তোমার কেমন লাগছে? সত্যি ভালো লাগছে। হয়তো খুব কম সময়ের জন্য আসতে পারলাম এবং যেতেও ইচ্ছে করছে না, বাট টু মাচ, খুব ভালো। আচ্ছা, এবং আগামী যে র্যাম্প শোতে আছে সোমাদির, সেই র্যাম্প শোতে আসতে পেরে তোমার কীরকম এক্সাইটেড মনে হচ্ছে? যেদিনকে ওর শো, সেদিনকে আমরা একটা বড় কাজ করেছে, বাট আমি চেষ্টা করছি সেটাকে ওভারকাম করা এবং সেদিনকে ওখানে প্রেজেন্ট থাকা এবং সবার সাথে সেদিনকে এনজয় করা। সব থেকে বড় জিনিস, সেদিনকে আশা করছি প্রচুর ট্যালেন্ট ফ্যাশন ইন্ডাস্ট্রিতে অ্যাড হবে সোমা বুটিকের মাধ্যমে। মুখের থ্যাংক ইউ। সোমা বুটিক অর্গানাইজের আজকের অডিশানের জাজমেন্ট শুরুর দিকে, আজকে এই অডিশানে এসে তোমার কেমন লাগছে? আমি সোমাদির সাথে আগে প্রচুর কাজ করেছি। আজকে শারদীয়ার সেরা মুখের অডিশনে অ্যাজ এ জাজ আসতে পেরে ভীষণ ভালো লাগছে।
তার জন্য থ্যাংক ইউ সোমাদি। আজকে জেডিদাও অ্যাজ আ স্পেশাল গেস্ট এসেছিলেন আমাদের সাথে, অনেকদিন পর দেখা হলো, তো খুব ভালো কেটেছে। নতুন যে ছেলে মেয়েগুলো আজকে এসেছিলো অডিশন দিতে, নট অনলি অডিশন, অ্যাজ আ গ্রুমার আমি তাদেরকে তাদের যা যা ফল্ট হয়েছে শিখিয়ে দেওয়ার চেষ্টা করেছি। এবং আমি চাইবো আগামী দিনে যারা যারা এরকম মডেলিং করতে ইন্টারেস্টেড, একটা ক্লিন ভালো জেনুইন প্ল্যাটফর্ম চাও, তারা প্রত্যেকে সোমা বুটিকের সাথে আসো, কন্ট্যাক্ট করো। আমি শুধু একা গ্রুমিং করাবো না, এরপর আরও অনেক বড় যারা সিনিয়র মডেল আছে তারাও অ্যাজ আ গ্রুমার কাজ করবেন। সো প্লিজ সবাই আসো, কন্ট্যাক্ট করো। আমার অ্যাজ আ গ্রুমার বা জাজ কাজ করে ভীষণ ভালো লাগছে। থ্যাঙ্কস টু এগেইন সোমাদি। আর নতুন করে কিছু বলার নেই, সামনে পুজো আসছে, সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আশা করছি সোমা বুটিকের প্রচুর ব্যানার চারপাশে ছড়িয়ে যাবে, আপনারা সকলে দেখতেই পাবেন। তো সবাই সঙ্গে জেনে নেবো তার নাম। Thank you. থ্যাংক ইউ। হাই, আমি সুমন। আমি প্রফেশনালি গ্রাফিক ডিজাইনার আর ভিডিও এডিটর। আমি সোমা বুটিকের সাথে ম্যানেজমেন্টে আছি, আর এই যত ইভেন্ট আছে ডিজাইনিংয়ের কাজও আমি করি, এডিটিং ডিজাইনিং আমি করি। আজকের এই অডিশনে থাকতে পেরে তোমার কেমন লাগছে? আমার খুব ভালো লেগেছে। আর দিদি সোমা বুটিকের যে ওনার সমাধি, তিনি আমাকে খুব বিশ্বাস করেন, আর তিনি যা যা কাজ দেন আমি যত্ন সহকারে করি। আজকে যা যা কাজ দিয়েছেন আমি করেছি, আর দিদির সাথে কাজ করে খুব ভালো লেগেছে। পেয়ে গেছি আমরা আবার খুদে মডেলকে, জেনে নেবো তার নাম। আমার নাম মিষ্টি। মিষ্টি কি? শুধু কি মিষ্টি? প্রামাণিক। মিষ্টি প্রামাণিক। অডিশন দিয়ে তোমার কেমন লাগছে? খুব ভালো। খুব ভালো। তুমি কি এর আগে কোনো র্যাম্প শো করেছো? হ্যাঁ, দুটো করা হয়ে গেছে। দুটো করেছো, খুব ভালো। তোমার নামও মিষ্টি, তুমিও খুব মিষ্টি, খুব সুন্দর। Thank you. পেয়ে গেছি আমরা সারস সম্মান, সারস সেরা মুখ এবং নেক্সট মডেলকে, এবং খুবই বাচ্চা একটি মেয়ে, খুব কিউট একটি মেয়ে। জেনে নেবো তার নামটা। আরাধ্যা বিশ্বাস। আরাধ্যা বিশ্বাস। কোথা থেকে এসছো? আমি শ্রীরামপুর থেকে এসেছি। শ্রীরামপুর থেকে। আজকের এই অডিশনটা দিয়ে তোমার কেমন লাগছে? ভীষণ ভালো। ভীষণ ভালো। এর আগে তুমি কোনো র্যাম্প শো করেছো? হ্যাঁ, করেছো। আজকের অডিশনটা দিয়ে তোমার কি মনে হচ্ছে? ভালো। ভালো? শুধু ভালো না খুব ভালো? খুব ভালো। খুব ভালো।
আগামীতে যে র্যাম্প শো তারই আজকে অডিশান হচ্ছিল। তা অডিশানে আজকে আমরা ফার্স্ট মডেলকে পেয়ে গেছি, জেনে নেব তার নাম। হ্যালো, আমি সাথী। তো এটা আমার ফার্স্ট টাইম, এখানে এসে আমার খুব ভালো লেগেছে। কোথা থেকে আসছো? বিহেভিয়ার খুবই ভালো, আর আমি চাকদা থেকে এসেছি। আচ্ছা, থ্যাংক ইউ। তো র্যাম্প করি। নেক্সট মডেলকে আমরা পেয়ে গেছি, জেনে নেব তার নাম। আমার নাম নির্বাণ রক্ষিত, আমার বয়স 21 বছর, আর আজকে আমি উত্তরপাড়া থেকে আসছি। আচ্ছা, আজকের এই অডিশানে এসে তোমার কেমন লাগছে? খুব ভালো লাগছে এখানে গ্রুমারের সাথে কাজ করে, প্লাস তারপরে আজকে জয়ন্ত দাশগুপ্তজি এসেছিলেন আমাদের মাননীয়। অনেক ভালো লাগলো ওনার সাথে পরিচয় করে আজকে। আচ্ছা, আর আজকের এই র্যাম্প শো বা মডেলিং কি তোমার কি ফার্স্ট টাইম না এক্সপিরিয়েন্স আছে? না, এক্সপিরিয়েন্স আছে। এর আগে তুমি কাজ করেছো? শারদ সম্মানের নেক্সট মডেলকে জেনে নেব তার নাম। আমার নাম অঞ্জলি অধিকারী। কোথা থেকে এসছো? আমি এসেছি লিলুয়া থেকে। লিলুয়া থেকে। আজকের এই অডিশানে এসে তোমার কেমন লাগছে? আমার অডিশনে এসে খুব ভালো লেগেছে। এখানে যারা জাজরা রয়েছেন ওদের থেকে অনেক কিছু জানতে পেরেছি। আমার মধ্যে যে ফল্টগুলো আছে সেগুলো ওনারা বলে দিয়েছেন, যেটা আমার প্লাস পয়েন্ট আছে সেগুলোও বলে দিয়েছেন। যে ফল্টগুলো আছে ওগুলোকে আরও বেশি ভালোভাবে, সেগুলো যাতে ফল্ট না থাকে সেই রকম একটা কিছু করতে হবে। আচ্ছা, এবং এই তোমার কি মডেলিংয়ে বা এবং র্যাম্প শোতে কি এবারে কি ফার্স্ট টাইম? না, এর আগে আমি রিসেন্টলি একটা প্রেজেন্স শো একটা করেছি। আচ্ছা একটাই করেছি, ওটাই ফার্স্ট আমার এক্সপিরিয়েন্স, আর এটা আমি অডিশনে এসেছি। আচ্ছা, থ্যাংক ইউ। থ্যাংক ইউ। পেয়ে গেছি আমরা শারদ সেরা মুখ এবং শারদ সম্মানের নেক্সট মডেলকে, জেনে নেব তার নাম। নমস্কার, আমি কৌশিক চ্যাটার্জি, আমি কলকাতা বেলঘুরে থেকে এসেছি। আচ্ছা, আজকের এই অডিশনে এসে তোমার কেমন লাগছে? খুব 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 ভালো এক্সপিরিয়েন্স? এক্সপিরিয়েন্স অসাধারণ, বিকজ আমাদের যে ম্যাম আমাদের যে গ্রুমিং করাচ্ছেন তিনি অসাধারণ। আমাদের দিদির সাথে, কুমার দিদির সাথে এবং জেডিদা অসাধারণ মানুষ। আজকে ওনার সাথে প্রথম দেখা হলো, অসাধারণ, জাস্ট বলার মতো না। উনি অনেক কিছু বললেন যেগুলো করার দরকার আমি মনে করেছি। তোমার কোনো এক্সপিরিয়েন্স আছে না? এর আগে আমি মোটামুটি 1 বছর ধরেই এই মুহূর্তে পেয়ে গেছি আমরা নেক্সট মডেলকে, জেনে নেব তার নাম। আমার নাম মালিহা কলি। কোথা থেকে আসছো? আমি সাউথ কলকাতা পিকনিক গার্ডেন থেকে। মডেলিং বা এই র্যাম্প শোতে এখানে এসে আজকে তোমার অডিশন দিয়ে কেমন লাগছে? আমার কাছে অ্যাকচুয়ালি আগে কখনো মডেলিংয়ের কোনো এক্সপিরিয়েন্স নেই। আমি এমনি ফটো তুলতে ভালোবাসি, সেলফি নিতে ভালোবাসি, বাট আজকে এখানে এসে এটা নতুন রকম একটা এক্সপিরিয়েন্স পেলাম বরানগরে। খুবই ভালো, আজকে ভালো লাগলো। এখানে একটা এক্সপোজার।
আবার লেফট হয়ে বেরিয়ে যাবে। এবার কোনো কোনো স্টেজে কি হয়, লেফট দিয়ে ঢুকলে রাইট দিয়ে বের হয়, কোনো কোনো স্টেজে রাইট দিয়ে ঢুকলে লেফট। মিররের দিকে। হাত ব্যাকে তাই না, ছেলেদের যেমন হাত পাশে যায়, মেয়েদের হাত পেছনে যায়। ব্যাকে প্রচন্ড নয়, কিন্তু একটু ব্যাকে যায়, এই ক্রসে। তারপরে খুব হাতটা দুলবে না, আর মাথা একদম স্ট্রেট। ঠিক আছে, এটা একটা ব্যাপার। আর ধরো Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday, happy birthday, happy birthday to you. Happy birthday to you. Happy birthday to you. Happy birthday.